নদী ভাঙনে বিলীনের দ্বারপ্রান্তে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন ভিটেমাটি হারানোর শঙ্কায় চারিদিকে নদী বেষ্টিত ইউনিয়নটির প্রায় 15,000 বাসিন্দা। গত এক দশকে ইউনিয়নটির কয়েক শত কোটি টাকার ক্ষতি হলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণে এখনো কোনো উদ্যোগ নেয়নি সরকার। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে রামনাবাদ, উত্তরে আগুনমুখা আর পূর্ব দিকে দারছিড়া নদী। এসবের মাঝখানে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হয় এখানকার বাসিন্দাদের। একসময় যেখানে ছিল বসতবাড়ি, দোকানপাট আর ফসলি জমি, নদী ভাঙনের করাল গ্রাসে আজ সেখানে অথই পানি। 2011 থেকে 2024 সালের মধ্যে 3 বার বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হলেও অনিয়ম আর দুর্নীতির ফলে টেকসই বেড়িবাঁধের দেখা পায়নি চালিতাবুনিয়ার মানুষ। আমার দরকার একলি বেড়িবাঁধ আর হইলে ব্লক ফালার। যখন দিশা বিশা না পাই ওই বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে চোখের উপরে থাকেন, কোথায় যাবো কি করবো, এটা তো আমার একটা ব্যবস্থা করার দরকার। সরকারের কাছে তো আমরা লিখে দাবি জানাই। এই ভাঙতি যদি কোনো রকম ফিরানো হয় তাহলে জীবনটা কোনো রকম একটু কাটানো যাইতে পারে। বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করলেও ভুক্তভোগী এসব মানুষের আর্তনাদ কেউ শোনেনি। বর্ষার মৌসুমে যে ভেরিবাঁধ দেয় সেই ভেরিবাঁধ ভেঙে যায়, আবার নতুন করে ভেরিবাঁধ দেয়। এখানে 5টা গ্রাম, এই 5টা গ্রামের ঘর বাড়ি এবং জায়গা জমি, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা এই নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদী স্থায়ী প্রতিরক্ষা সহ বেড়িবাঁধ এবং সুলিশ সহ অর্থ হইলে বড় ধরনের প্রজেক্ট হাতে নিতে হবে, সেটা আমরা প্রকল্প প্রস্তুত করতেছি। আমরা এটা অনুমোদন হয়ে আমরা কার্যকর। কত মানুষ ভিটেমাটি হারালে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার, সেই প্রশ্ন নদী ভাঙনের শিকার চালিতাবুনিয়ার মানুষগুলোর। আব্দুল হামিদ, RTV।